ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের পর্বে আরও একটি সুন্দর প্রজেক্ট নিয়ে এসেছি, যেটা ক্রুশি কাটায় তৈরি। তো আশা করি আজকে ভিডিওটি ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন ডেইজি গ্র্যানি স্কোয়ার বানিয়েছি আমি। এই গ্র্যানি স্কোয়ার দিয়ে একটা বড় প্রজেক্ট বানিয়ে দেখাবো আপনাদেরকে। তো এই গ্র্যানি স্কোয়ারগুলোর টিউটোরিয়াল অলরেডি আমার চ্যানেলে আপলোড করা হয়ে গেছে। তো আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে চেক আউট করে আসতে পারেন। দেখুন, তো আমি আগে থেকে 5টা গ্র্যানি স্কোয়ার জয়েন্ট দিয়ে রেখেছি। গ্র্যানি স্কোয়ার জয়েন্ট দিয়ে দেখাচ্ছি কিভাবে জয়েন্ট করতে হয়, তারপরে দেখাচ্ছি জয়েন্ট দেওয়ার পরে দেখাবো। ঠিক এইভাবে দেখুন, আমি কেন এর ওপর রেখেছি, কারণ ওইদিকে একটা পার্ট থাকবে, এদিকে একটা পার্ট থাকবে। তো আমি গ্র্যানি স্কোয়ার দিয়ে যেটা বানাতে চলেছি সেটা হচ্ছে একটা ব্যাগ বানাবো গ্র্যানি স্কোয়ার দিয়ে। খুবই সুন্দর ছোট্ট একটা টোট ব্যাগ বানাচ্ছি। তো এইগুলো হচ্ছে আমার টোটাল এখানে গ্র্যানি স্কোয়ার লেগেছে 13টা গ্র্যানি স্কোয়ার আছে। দেখুন, পাঁচটা গ্র্যানি স্কোয়ার এরকমভাবে রাখতে হবে, পাঁচটা 10টা। আর 3টে গ্র্যানি স্কোয়ার হচ্ছে এখানে হাফ ফোল্ড করে আমি অ্যাটাচ করব, জয়েন্ট করব, ঠিক এভাবে। তো দেখেন এভাবে আমি জয়েন্ট করব। তো আমি এখন দুটো গ্র্যানি স্কোয়ার জয়েন্ট করে দেখাচ্ছি কিভাবে জয়েন্ট করতে হয়। তো দেখুন, আমি এইভাবে গ্র্যানি স্কোয়ারগুলো জয়েন্ট করব। তো এখান থেকে আমি প্রথমে একটা স্লিপ নট করে করলাম, করে এই যে গ্র্যানি স্কোয়ারে দুটো পার্ট এইভাবে দেখুন, ফ্রন্ট পার্টটা আমাদের ওপরে থাকবে। তো এইভাবে আমি জয়েন্ট দেবো। ঠিক এই কর্নার থেকে 2 চেনের যে কর্নার আছে সেখান থেকে গ্র্যানি স্কোয়ারটা জয়েন্ট করব। তো জয়েন্ট করলাম, চেন 1 দিয়ে এখন এই যে ডাবল ক্রোশেটটা আছে দেখতে পাচ্ছেন, এদিকের একটা ডাবল ক্রোশেট, এদিকের একটা ডাবল ক্রোশেট দিয়ে দুটো ডাবল ক্রোশেটকে তুলে সিঙ্গেল ক্রোশেট, এখানের একটা ডাবল ক্রোশেট, এদিকের একটা ডাবল ক্রোশেট তুলে সিঙ্গেল ক্রোশেট, এদিকের একটা ডাবল ক্রোশেট, এদিকের একটা ডাবল ক্রোশেট দিয়ে সিঙ্গেল ক্রোশেট, এদিকের একটা ডাবল ক্রোশেট, এই সুতোটার সাথে নিয়ে নিয়েছি আমি ডাবল ক্রোশেট, দুটোকে নিয়ে সিঙ্গেল ক্রোশেট, এইভাবে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন দিতে হবে। দেখুন, তো আমার দুটো পার্ট একসঙ্গে জয়েন্ট হয়ে গেল, সিঙ্গেল ক্রোশেট দিয়ে আমি জয়েন করেছি। দেখুন জয়েন্ট হয়ে গেল। এখন এখান থেকে আমি আরও একটা পার্ট নিয়ে নেব, এইভাবে এই যে কর্নারে দুটো কর্নারে ধরে সিঙ্গেল ক্রোশেট করব, করে দুদিকে দুটো সিঙ্গেল ক্রোশেট তুলে চেন তুলে সিঙ্গেল ক্রোশেট, দুটো চেন তুলে দুটো পার্টে দুটো চেন তুলে সিঙ্গেল ক্রোশেট। তো এইভাবে আমি জয়েন্ট করব
দেখুন এটা জয়েন্ট হয়ে গেলে আমি আরও একটা পার্ট এখান থেকে এই পর্যন্ত জয়েন্ট করে এখান থেকে আরও একটা পার্ট জয়েন্ট করব, নেক্সট এদিকে আরও একটা পার্ট জয়েন্ট করব, করে তারপর আমি দেখাচ্ছি এই 3টে পার্ট জয়েন্ট করে তারপর দেখাচ্ছি কি করতে হবে। তো দেখুন আমি পুরোটা জয়েন্ট দিয়ে নিয়েছি। এখন এই পার্টটা আর এই পার্টটা ঠিক এভাবে রেখে আমি ঠিক এভাবে দেখুন স্টিচ করে নেব। তো দেখুন আমি পুরোটা স্টিচ করে নিয়েছি, জয়েন্ট করে স্টিচ করে নিয়েছি। তো এখন আমি এখান থেকে এই যে ওপেন যে মুখটা রয়েছে, খোলা যে মুখটা রয়েছে, এটা একটু বর্ডার দেব, তাহলে ফিনিশিংটা সুন্দর আসবে। ঠিক এখান থেকে আমি উল্টা জয়েন্ট করছি, জয়েন্ট করে সিঙ্গেল ক্রোশেট প্রত্যেকটা যে স্টিচ রয়েছে এর মধ্যে একটা করে সিঙ্গেল ক্রোশেট করব। প্রত্যেকটা যে স্টিচ দেখা যাচ্ছে দেখুন ডাবল ক্রোশেটের, এখানে একটা করে সিঙ্গেল ক্রোশেট করব। দেখেন এই যে 2 চেন আছে, এই যে দেখুন এই যে 2 চেন আছে কর্নারটা, এর মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট, একটা চেন, সেম স্পেসটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট, তারপরে নেক্সট এরকম যে কটা স্টিচ দেখা যাচ্ছে প্রত্যেকটাতে একটা করে। তা আমি এই পর্যন্ত করে দেখাচ্ছি, এরপর কি করতে হবে দেখুন। আমি এই পর্যন্ত করে নিয়েছি সিঙ্গেল ক্রোশেটের একটা রো। তো এখন এই যে মিডল পার্টটা এখানে এর মধ্যে এই যে 2 চেনের যে লুপসটা দেখা যাচ্ছে দেখুন, জয়েন্ট করেছি আমরা 3টে কর্নার, এর মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট, এর মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট, এর মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট, 3টে সিঙ্গেল ক্রোশেট 3টে কর্নারের যেখানে জয়েন্ট করেছি। এখন এখান থেকে এইভাবে প্রত্যেকটা যে স্টিচ দেখা যাচ্ছে দেখুন চেন স্টিচ, এর মধ্যে একটা করে সিঙ্গেল ক্রোশেট, আবার যখন এই 2 চেনের যে লুপটা আসবে একটা সিঙ্গেল ক্রোশেট, একটা চেন, একটা সিঙ্গেল ক্রোশেট, ঠিক এদিকটা যেমন করেছিলাম। তো এইভাবে পুরোটা এইভাবে আমি ঘুরিয়ে এই পর্যন্ত আমি একটা রাউন্ড করে দেখাচ্ছি, তারপর কি করতে হবে। নেক্সট যে কটা রাউন্ড করব আমরা এইভাবেই করব। তো এখানে এসে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে আবারও সিঙ্গেল ক্রোশেটের আপনারা আপনাদের পছন্দ মতন রাউন্ড করে নেবেন। তো আমি সিঙ্গেল ক্রোশেটের এটা ফার্স্ট রো করছি, তো আমি এই রাউন্ডটা করে দেখাচ্ছি। তো দেখুন আমার হয়ে গেছে, আমি একটা রাউন্ড পুরো করে নিয়েছি, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো একটা রাউন্ড করে নিয়েছি। তো এখানে যেখান থেকে শুরু করেছি সেখানে এই যে ফার্স্ট যে স্টিচটা আছে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম, দিয়ে চেন ওয়ান নিয়ে প্রত্যেকটা সিঙ্গেল ক্রোশেটের ওপরে আরেকটা রো করব সিঙ্গেল ক্রোশেট, প্রত্যেকটা সিঙ্গেল ক্রোশেটের ওপরে একটা করে সিঙ্গেল ক্রোশেট করব। তো দেখুন এই পর্যন্ত আমি করে নিয়েছি। এখন যে এই যে কর্নারটা রয়েছে এখানে এই চেনটার মধ্যে একটা চেন, এই যে চেন ওয়ান যে স্পেসটা ছিল
এর মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট, একটা চেন, একটা সিঙ্গেল ক্রোশেট। নেক্সট এখান থেকে প্রত্যেকটাতে একটা করে সিঙ্গেল ক্রোশেট করব, প্রত্যেকটা চেনের ওপর একটা করে সিঙ্গেল ক্রোশেট। দেখুন ফিনিশিংটা খুব ভালো আসে এইভাবে করলে। তো আমি এইখানটায় কি করতে হবে আমি করে দেখাচ্ছি মিডলে। তো দেখুন এই পর্যন্ত আমি করে নিয়েছি। এই জায়গাটা এই যে মিডলে কি করতে হবে দেখুন, এই যে এই চেনটা তুলে একটা দুটো তিনটে, এই তিনটে চেনকে এইভাবে ক্রোশেট করব না, নেক্সট স্টিচটাতে এইভাবে তুলব। নেক্সট যে চেনটা আছে এইভাবে তুলব। দেখুন আমার কুরুশি কাটায় 4টে লুপ, সবগুলোকে নিয়ে এক করে দেবো, দিয়ে এখান থেকে আবারও সিঙ্গেল ক্রোশেট প্রত্যেকটা স্টিচের মধ্যে। দেখুন এই জায়গাটা তাহলে কি হলো, এই জায়গাটা কুঁচকে যাবে না, টান হয়ে রইল। তো দেখুন এইভাবে আমি আরও একটা রাউন্ড করে তারপর দেখাচ্ছি এরপর কি করতে হবে। দেখুন তো আমি দুটো রাউন্ড করে নিয়েছি, দুটো রো করে নিয়েছি সিঙ্গেল ক্রোশেটের। খুবই সুন্দর একটা ফিনিশিং এসেছে আর দেখতেও খুব সুন্দর লাগছে ব্যাগটা। দেখুন খুবই সুন্দর লাগছে। তো এখন ব্যাগের যে হ্যান্ডেলের জন্য আমি এরকম দেখুন রেডিমেড হ্যান্ডেল পাওয়া যায়, তো আমি এগুলো জয়েন্ট করে দেবো এখানে এভাবে। তো আমি একটা দেখিয়ে দিচ্ছি কিভাবে জয়েন্ট করতে হবে। আমি একটা জয়েন্ট করে দেখিয়ে দিচ্ছি। আমি এরকম ছুঁচের মধ্যে উল্টা এই কালারের উল্টা ভরে নিয়েছি। তো ভরে এখন একটু ঢিলা রেখে জয়েন্ট করব। এইভাবে রাউন্ড অ্যান্ড রাউন্ড ঘুরিয়ে ঘুরিয়ে এর ভিতর থেকে স্টিচ করে দেবো। একটু হালকা হাতে করতে হবে, ঢিলা হাতে করতে হবে, বেশি টাইট করে করলে ব্যাগের শেপটা নষ্ট হয়ে যাবে। দেখুন দেখুন এইভাবে রাউন্ড অ্যান্ড রাউন্ড ঘুরিয়ে ঘুরিয়ে এখানটা একটা নট দিয়ে দেবো, তাহলে এটা জয়েন্ট হয়ে যাবে, অ্যাটাচ হয়ে যাবে। দেখুন তো আমার ব্যাগটা রেডি হয়ে গেছে। আমি হ্যান্ডেলগুলো অ্যাটাচ করে দিয়েছি। আমি ভিতরে লাইনিং দিয়ে দেবো পরে। তো খুবই সুন্দর ডেজি গ্র্যানি স্কোয়ার দিয়ে খুবই সুন্দর একটা ব্যাগ তৈরি হয়ে গেছে। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।